এই দেখো কি অবস্থা, কি অবস্থা এ ভাই। এসব দেখার পর আমার চকলেট খাওয়া উঠে গেল। 1600 টাকার চকলেটের ভেতর দিয়ে পোকা বেরোচ্ছে। টোটাল হয়েছে 8700, মানে 9000-এর কাছাকাছি। সো গাইস, আমি সিটি সেন্টার 2 থেকে যে চকলেট গুলো নিয়ে এসেছিলাম, এই যে এই চকলেট, আজকে আমি খুলতে গিয়ে এই মাত্র জাস্ট এই মাত্র একটা প্যাকেট দেখছো খুলে ফেলেছি। এটা হলো ফ্লেভার হলো হোয়াইট ক্রাঞ্চি নগাট। অলরেডি একটা খুলেছি। ও মাই গড, এই দেখো আমি খুলেছি। এই যে পোকাটা দেখতে পাচ্ছ মধ্যে আছে, এটা আছে, এই দেখ পোকা। এটা এটাও আছে, এটাতেও আছে, এর মধ্যে ছোট ছোট আছে। আমি অনেক আমার হাতে মাথা ঢুকে গেল না তো। এটা একটা চেপটে মরে গেছে, দাঁড়া এর মধ্যে ছোট, আমি প্লাস্টিকটার মধ্যে দেখি, এটা চেপটে মরে গেছে। এই যে কি রকম ঝুল হয়ে আছে। ইয়ে ভগবান, সৌরভ একটা অলরেডি এটা খেয়ে না খাইনি, আমি বাইট করতে গিয়ে তুই যা চেল্লেছিস। আরে একটা বাইট করেছি, আমি ওকে বলছি আরে এটা কি এরকম হয়ে গেছে কেন। সেম দাঁড়া অন্য। আচ্ছা একটা, হ্যাঁ একটা অন্য বের কর, এই দাঁড়া ইয়েলোটাই বের কর। দাঁড়া ফোকাস দিচ্ছে। এটা দেখো, এটা একটা নতুন খুলছে যে আটকানো। সেম। ও গড, ও গড, এই দেখো, এই দেখো কি অবস্থা, কি অবস্থা এ ভাই। এসব দেখার পর আমার চকলেট খাওয়া উঠে গেল। কি অবস্থা, আমার ভয় করছে। আমি মা ওদেরকেও চকলেট গুলো দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছেন নাকি। ও দাদা ফোকাস নিচ্ছে না। এই দেখো তোমাদের সামনে ওপেন করলাম, কি অবস্থা ভাবতে পারছো। দোকানের নামটা কি আছে, এই যে কি রাসা, সাথীকে বলতে হবে রাসা কি নাম, দেখে নাও তোমরা, দেখে নাও। ফোন নাম্বার দেওয়া আছে, দুটো বেরিয়েছে। হ্যাঁ বড় একটা ভেতরে, কোথায়, এই তো একটা ভেতরে। ওই ভাই তুই এসব ফেল। আমাদের দেখালাম এত টাকা দিয়ে চকলেট কেনার পর যদি এই অবস্থা হয়, যে টোটাল বিল কত হয়েছে দেখো, 8000 টাকা। 8000 মানে আমি একা তো কিনিনি, আমার সাথে সাথীও কিনেছে। এখানে যা আছে সব ডবল ডবল আছে। এত টাকা দিয়ে চকলেট কেনার পর এরকম, হ্যাঁ অবভিয়াসলি এরকম শপিং মল থেকে কিনেছি, ভালো দোকান থেকে, কোনো এরকম নয় যে রাস্তার কোনো ফুটপাথ থেকে কিনে এনেছি যে প্রবলেম হবে। শপিং মল থেকে কিনে আনার পর যদি এরকম আমাকে দেখতে হয়, সিটি সেন্টার 2 মলে, ঠিক আছে, ওই দোকানটা থেকে কিনে এনেছি। আর আছে নাকি দেখ ফেল। 8000 টাকা চকলেট কেনার পর এই অবস্থা। সৌরভ তো একটা বাইট করে খেয়েও নিয়েছিল। আর আমি তো দেখিনি। ওখানটা যে থুতু করে ফেললি, ওখানটা মোচ ওখানটা। এই যে বক্সের মধ্যে এতগুলো চকলেট আছে এখনো অবধি, এখনো আরো ছিল। ইয়েলো 3টে বেরালো না, 3টে বেরালো। 3টে তো অবভিয়াসলি ছিল না, আরো বেশি ছিল। কাকে দিয়েছি, কে খেয়েছে, আমার ভয় করছে। এই যে তোমাদের বিলও দেখিয়ে দিচ্ছি, বিলটা আমার কাছে রয়ে গেছে বলে ভাগ্য ভালো তোমাদের দেখাতে পাচ্ছি। টোটাল হয়েছে 8700, মানে 9000-এর কাছাকাছি। 9000 টাকার চকলেট কিনেছি। এত চকলেট আরো আছে, অর্ধেক তো খেয়ে নিয়েছি। যে এখানে এত চকলেট পড়ে আছে, এই যে এখানে চকলেট, ঠিক আছে, এখানে চকলেট আরো অনেক আছে, সব অর্ধেক খেয়েও তো নিয়েছি। চকলেট ডে থেকে শুরু হয়েছে। কত, 1600 টাকা। 1600 টাকা দাম। 1600 টাকা চকলেট খাওয়ার, মানে চকলেট খোলার পর 1600 টাকার চকলেটের ভেতর দিয়ে পোকা বেরোচ্ছে। তাও আবার কত আতিপাতি জায়গা না, সিটি সেন্টার 2, ঠিক আছে, দোকানটার নাম দেখে নাও। আমার ভয় করছে না, লালগুলোতে মনে হয় ধরেনি। খোল একটা ভেঙে দেখ। না হতে পারে, ভাঙ, তুই ভাঙ তো, আমার ভয় করছে পুরো। ওই দেখ, এ ভগবান, কি ফেল এগুলো সব। এবার সিলটা দেখিয়ে দে পুরো। এই তো সিল তো কাটা, দাদা হালকা হালকা করে দেখিয়ে দে। সিল আটকানো, সিল আটকানো দেখা যাচ্ছে তো। আরে কেউ তো আর বোকা নয় না। এই যে এই যে ঠিক আছে, এই দেখ, ভেতরটা দেখো। এই সৌরভ পমি আছে, ভগবান এখানে আমি এটার মধ্যে আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাইরে চ লালগুলো নিয়ে বাইরে চ। না বাইরে আছে, লোক আছে, দেখতে পাচ্ছ গাইস। এটা দেখ, এই যে চলছে, দেখতে পাচ্ছিস, ফোকাস নিচ্ছে। এই তো ঢুকে যাচ্ছে গাড়া। এই দেখ ওই নিচের দিকে, তাই তো, এই তো ঢুকে যাচ্ছে। ওইটা না, নিচের দিকেও দেখা যাচ্ছে। আরে নিচের দিকেও আছে, ওপরে প্লাস্টিকও আছে। এই দেখ ঝুলছে কি করে, আমি তো সেটাই বুঝি। আরে এই দেখ না, এরা মনে হচ্ছে কিট মতো। ফোকাস নিচ্ছে না দাদা। এই যে এই দেখো, এই তো না ফোকাস নিয়েছে কিন্তু, হ্যাঁ এই যে
পোকা এই যে চকলেট কিন্তু ঝুলছে কি করে আমি তো সেটাই বুঝতে পারছি। এই দেখ না, এই দেখ না। আচ্ছা একটা সুতোর মতন। এটা কি হলো? আমি ভাবছিলাম এতক্ষণ কোনোটাতেই ছিল। আমি তুই সৌরভ ফেলে দে, সৌরভ এগুলো মায়া করে লাভ নেই। মিল্ক হেজেলনাট তাই তো, ফেলে দে সৌরভ, টাকার মায়া করে লাভ নেই। তাহলে মুড়ে টড়ে যাবো কোথায় খেয়ে। 1600 টাকার চকলেটের মায়া করে 16,000 টাকা বেরিয়ে যাবে। ফেল তুই এগুলো। অবস্থা গাইস, আমি কি বলবো তোমাদের। আর আমার এত গায়ে লাগছে, এত টাকার চকলেট। সাথী ভিডিওগুলো পাঠিয়েছে ওর শুধু আমার নয়, ঠিক আছে, ওর বক্সে এই অবস্থা হয়েছে। তোমাদের ওর ভিডিওটা দেখাচ্ছি, দেখো। এটাতেও আছে, এই দেখ, ফোকাস নিচ্ছে না, এতেও আছে। আমি দেখলাম বলে জানতে পারলাম, আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা ভাবো আমার যে কি গায়ে লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে 1600, ওখানে 1600, 3000 টাকার ওপরে আমি চকলেট কিনেছি, আমি আর আমার বন্ধু মিলে। আমার যদি আজ শরীরে কোনো প্রবলেম হয়, বা আমার ফ্যামিলির যদি কারোর কোনো শরীরে প্রবলেম হয়, তাহলে আমি কাকে বলবো? এই যে ফাসায়ের লাইসেন্স নাম্বার পর্যন্ত দেওয়া আছে 2024-এর। এই যে আমি কিনেছি, এটা চকলেট ডে যাবে ছিল সেদিনকে কিনেছি। আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমি একটাও ভিডিও আমার ডিলিট করিনি। আমি যেদিনকে কিনতে গেছিলাম দোকানে গিয়েও আমি ভিডিও বানিয়েছি, একটাও কিছু ডিলিট করিনি। সমস্ত প্রুফ আমার কাছে আছে। আমি কবে এনেছি, 1 সপ্তাহ মনে হয়নি। ঠান্ডা জায়গায় রেখেছি, শীতকাল এখন। কি করে সম্ভব? আমার টাকা আমার ফেরত চাই। আমি কাকে বললে আমি আমার টাকা ফেরত পাবো? আমার গায়ে লাগছে। আমি সব চকলেট গিয়ে আমি ড্রেনে ফেলে দিয়ে এসেছি। এটা যদি 10 টাকার হতো, 2 টাকার হতো, আমার কোনো ব্যাপার ছিল না। 1600 টাকাটা মুখের কথা নয়। ভেবেছিলাম ফার্স্ট টাইম ট্রাই করব, তারপরে যদি এরকম, উফ, কিভাবে কমপ্লেন করব? তোমরা যদি কেউ জানো প্লিজ জানাও, ট্যাগ করো। যাকে ট্যাগ করলে, যার কি এই যে কোম্পানির নাম দেখো, তোমাদের দেখাচ্ছি ভালো করে, ট্যাগ করো। কাকে ট্যাগ করলে, কাকে বললে আমি আমার টাকা ফেরত পাবো? আমি আমার টাকা ফেরত চাই। আমার ফ্যামিলির মা, ভাই, সবাইকে, বোন, সবাইকে দিয়েছি চকলেট। কারোর যদি কোনো ক্ষতি হয়, কারোর যদি কোনো প্রবলেম হয়, ভিডিওটা যত পারবে শেয়ার করো। যার কাছে ভিডিওটা পৌঁছালে আমি আমার টাকা ফেরত পাবো, প্লিজ করে দাও। সেই সুযোগটা আমাকে দাও। এত পরিমাণে শেয়ার করো যাতে এই যে এরা দেখে শুনে চকলেট বানায়। আজকে যদি কোনো বাচ্চা খেয়ে নিত, আমি যদি আজকে দেখতেই না পেতাম, ভাবো। আমি তো এর আগেও আমি মানে প্যাকেট অবস্থায়, আমি প্যাকেটটা আর খুলে তো সবাইকে দেবো না, দিইনি হাতে। আমি ধরে দিয়ে দিয়েছি, অনেকগুলো করে সবাইকে দিয়েছি। 54 পিস আছে, মানে বুঝতে পারছো। সব ধরে আমি ফেলে দিয়েছি, সব ধরে। মানে এত টাকা দিয়ে চকলেট কেনার পরও এই অবস্থা বেরাচ্ছে। কত টাকা দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি, সমস্ত কিছু যা বলবে সব প্রুফ দিয়ে দেবো। এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমি ফার্স্ট আমার ফেসবুক পেজে পোস্ট করি। পোস্ট করার একদিনের মধ্যেই ভিডিওটা 100K ভিউ চলে যায়। আর আমাকে কোম্পানির লোক ফোনও করে, মানে আমাকে করেনি, সাথীকে করেছিল। তো আমি বুঝতে পারছিলাম না ফোনটা কোথা দিয়ে এসছে, স্টোর থেকে নাকি একদম মেন কোম্পানি থেকে। কারণ যিনি ফোন করেছিল সে বাংলায় কথা বলছিল। যাই হোক, ওরা বলে যে আমাদের টাকা ফেরত দিয়ে দেবে। আমরা ওয়েটও করি, 4 দিন মতন হয়ে গেছে, বাট ওরা কোনো রেসপন্স করেনি। তাই আমি আর সাথে মিলে ডিসাইড করি যে ভিডিওটা ইউটিউবেও পোস্ট করব। আমরা ওদেরকে শুধু এটাই বলি যে এই চকলেটগুলো আমরা না দেখি অনেককে দিয়েওছি, আর অনেকে খেয়েও নিয়েছে। ফিউচারে যদি আমার ফ্যামিলির বা সাথীর ফ্যামিলির কোনো প্রবলেম হয়, তারা কি কোনো দায়িত্ব নেবে? ওরা ডিরেক্ট না বলে দেয়, তাই আমরা একটু বেশি অ্যামাউন্টই চার্জ করি ওদের থেকে। যেহেতু ওরা রেসপন্স করছে না, তাই এই ভিডিওটা ইউটিউবেও ছাড়তেও আমরা বাধ্য হলাম। তোমরা প্লিজ বেশি করে শেয়ার করো। এরপরেও যদি কোনো রেসপন্স না আসে, তাহলে আমি ডিরেক্ট কমপ্লেন করব। পাশে থেকো তোমরা, সবকিছু তোমাদের সাথেও শেয়ার করব।